কি অবস্থা, খুব খারাপ। ঘোষবাড়ির মধ্যে এখানে দাঁড়িয়ে আছি আমরা, বাড়িটির সামনে দেখতে পাচ্ছি আমার পিছনে বড় বাড়ি, এই হচ্ছে মেন ঘোষবাড়ি লেখা, সকলের বাড়ি ঘোষবাড়ি। কি বস, সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার। আর গাইজ এখন আমরা আছি, সবাই দেখতে পাচ্ছ, আমি এদিকে মইদুল, ওদিকে ছোট আছে, ওদিকে শাহরুল আছে, আর সাথে আফরুজও আছেন। তো আমরা এখন বেরিয়ে গেছি ঘোষবাড়ির উদ্দেশ্যে, ঘোষবাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এখানে বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে, আর আমাদেরকে এখনও অনেকটা পথ যেতে হবে। তো চলো ডাইরেক্ট স্টেশনে গিয়ে কথা হচ্ছে আমাদের সাথে। কি অবস্থা, খুব খারাপ। গাইজ ট্রেন এসেছে ফাইনালি। গাইজ ফাইনালি ট্রেন থেকে নামলাম, আর ট্রেনে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। আর এখন আমরা সবাই আছি এখান দিয়ে টোটো ধরে তারপরে যেতে হবে ঘোষবাড়ি। তো এর মাঝে আর বেকার ভিডিও না নিয়ে তোমাদের ডাইরেক্ট ঘোষবাড়ি দেখাচ্ছি। গাইজ তোমরা যেখান দিয়ে আসো, অনন্তপুর বা মধ্যমপুরে এসে নামলেই তোমরা ঘোষবাড়ি যেতে পারবে খুব সহজে এখান দিয়ে টোটো ধরে। ওই হচ্ছে স্টেশন, আর স্টেশন দিয়ে একটু সামনে হেঁটে আসলেই ওখানে পেয়ে যাবো তোমরা টোটো স্টেশন। এখন টোটোর মধ্যে বসে গেছে, আর গরম যে লেভেলের হচ্ছে ভাই। আমরা দুজন এখানে আছি, আর এরা দুজন সামনে আছে, আর মইদুল সামনে গেছে পুরো। মেন রোডে উঠে পড়েছি, বসিরহাট মেন রোডে। এখান থেকে কিছুটা দূরে 3-4 মিনিট পরেই হচ্ছে ঘোষবাড়ি। তো চলো ডাইরেক্ট ঘোষবাড়ি দিয়ে কথা বলছি। ঘোষবাড়িতে ঢুকে গেছি, ঘোষবাড়ির রাস্তা, সামনে আছে আমাদের ঘোষবাড়ির বড় বাড়ি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ঘোষবাড়ির মেন বড় বাড়ি। এবং ঘোষবাড়ির মধ্যে এখানে দাঁড়িয়ে আছি আমরা, বাড়িটির সামনে দেখতে পাচ্ছ আমার পিছনে বড় বাড়ি। আর এখানে শাহরুলও ব্লগিং স্টার্ট করে দিয়েছে, আর ওইদিকে চলছে মুভি। আর এর ভিতরটা সম্পূর্ণ তোমাদের কাছে দেখাবো, তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও, ভিডিও দেখতে লাইক দিয়ে। চলো দেখা যাক। আমরা এখান থেকে একটুখানি ভিতরে ঢুকে একটা পুকুরের বাড়ি দিয়ে যাচ্ছি, আর পুকুরের ওই পাশে আছে ঘোষবাড়ি লেখা, দেখতেই পাচ্ছ। ওখানে আছে ঘোষবাড়ি লেখার এই সাইডে আছে মেন ফিল্ড। এই ফিল্ডে সব কিছু থাকে, নাগরতলা থেকে শুরু করছে, খাবারের দোকান টোকান সব কিছু আছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, ওদিকটা দেখাই। আর এটা হচ্ছে ঘোষবাড়ি খেলার, এটা দেখতে পাচ্ছ। এখানে সব রকম খেলা, স্কেটিং থেকে শুরু করে ক্রিকেট সব কিছুই প্র্যাকটিস করানো হয়। প্লেগ্রাউন্ডের পাশেই, প্লেগ্রাউন্ড হচ্ছে ওখানে, আর এই পাশেই আছে মেন ঘোষবাড়ির যে লেখাটা, সেটা হচ্ছে পাশেই আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেন ঘোষবাড়ি লেখা, সকলের বাড়ি ঘোষবাড়ি। তার পিছনে আছে একটি পুকুর, যেখানে একটি ঝর্ণা ছিল, বাট ঝর্ণাটা এখন চালু নেই কোনো কারণে। ওখান থেকে একটুখানি এদিকে এসেই এখানে নতুন কিছু একটা হচ্ছে, জানি না কি হচ্ছে। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও। একটুখানি সামনে এসেই মেন ফিল্ড, যেখানে সব কিছু পাওয়া যায়। দেখো তোমরা এদিকে দেখো, এখান থেকে শুরু করে সব কিছু আছে এখানে। ওখানে আছে ওটা ঘোড়া কি বলে জানি না, এখানে আছে নাগরদোলা, আর এখানে স্টলগুলো সব সাইডে দেওয়া, দেখে নাও লম্বা স্টল আছে। আর ওইদিকে পশু পাখি রাখা আছে, চলো সেগুলো দেখাবো তোমাদের। ওখান থেকে একটুখানি সামনে এসেছি আমরা, আর এখানে এই সামনে আমাদের আছে নাগরদোলা। আর এই দিকে যাব পশু দেখতে পরে প্রথমে, তারপরে এই দিকে, মানে এখন এই দিকে যাব আমরা, এই রাস্তা দিয়ে। দেখি সামনে কি আছে, নতুন কি হয়েছে। আমরা যখন এসেছিলাম এর আগে তখন এইটুকুই ছিল, এখন চলো সামনে অনেক কিছু নাকি হয়েছে, চলো গিয়ে দেখা যাক। আর এরা দুইজন আমাকে না বলেই ফুচকা খেতে চলে এসেছে। আমাকে না বলে যা ফুচকাটা খাচ্ছিস ভাই, ঠিক করছিস তোরা? আমি একটা ডিল করলাম ছোটোবাবুর সাথে, ছোটোবাবুর একটা স্লো মোশন ভিডিও করে দেবো আমি, তার জন্য ছোটোবাবু আমাকে ফুচকা খেতে দেবে এখন। ওখান থেকে কিছু দূরে এসে এখানে সাইডে একটা গরিবের হাট এরকম কিছু আছে। এখানে সকলের ঘোষবাড়ি পক্ষ থেকে কি দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের বিশেষ ছাড়ে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার একটি উদ্যোগ, ঠিক আছে। তো এখানে এটা আছে দেখতে পাচ্ছ, এর মধ্যে গরিবদের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে একটুখানি আগিয়ে গেলেই বলছে নাকি একটি নতুন বার হয়েছে, তো সেটাও দেখার জন্য আমি অনেক এক্সাইটেড আছি। বার দেখার জন্য এক্সাইটেড। বার মানে যারা নেশা করে মাতলামি করে, একদম। আমি এখনো দেখিনি, তো চলো দেখার ইচ্ছা আছে। আর একটু সামনে আসতেই দেখলাম এখানে অনেকগুলো মাছ, একটা অ্যাকোরিয়ামের মধ্যে অনেকগুলো মাছ, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ছোট ছোট অনেক সামুদ্রিক মাছ ছিল, ছোট মাছ। আর এখানে আছে বড় মাছ। মাছটার নাম দিয়ে রাখলে খুব ভালো করতো, কিন্তু নাম দেওয়া নেই। এই প্রথমবার আমি দেখছি হেলিকপ্টার মাছ, আমি এর আগে কোনোদিনও দেখিনি। এই মাছটা দেখো কি ধরনের মাছ, গাইস এর গালটা দেখো জাস্ট এর নিচে কিরকম একটা। এখানে ফাইনালি আমরা চলে এসেছি এই সাইডে, আর ওই দেখো ওখানে আছে তোমার মেন হচ্ছে ক্লাব মতো যে বার, আর এখানে কি একটা গোল মতো হয়েছে, জানি না কি হচ্ছে। যতই হোক এরা বলছে যে ওয়াটার পার্ক তৈরি হবে এটা, আর ওখানে সামনে গর্ত করেছে, ওয়াটার পার্ক হবে নতুন। তো দেখা যাক, সেটা ওয়াটার পার্ক হলে তোমাদেরকে পরবর্তীতে আমি জানিয়ে দেবো ভিডিও করে। আপাতত বারের মধ্যে ঢোকা যাক। হচ্ছে মেন বারের সামনে একদম এসে গেছে, দরজার সামনে দেখতে পাচ্ছ ভিতরে। তো ঢোকার ট্রাই করবো আমরা।
ভিতরে ঢুকেছিলাম, ঠিক আছে? ভিতরে ঢুকে প্রথম কথা গা হাত পা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর ওখানে আমাদের কষ্ট বলেছে 5 জনের 300 টাকা। 300 টাকা তোমার মোটামুটি 2 ঘন্টা মতো থাকতে দেবে ভিতরে। তো দেখা যাক, এদেরকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। এরা তো বলছে যাবে না, দেখি তারপর বলে। এই আমরা হলাম ফকির, ঠিক আছে? আমরা ফকির, আমাদের কাছে অত পয়সা নেই, তো আমরা ঢুকবো না। চলো বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাই। এই তারপরে ওই দিক দিয়ে আমরা চলে এসে এখন এসেছি পশু পাখি যেখানে রাখা আছে। আর এখানে এসে আমরা প্রথমে দেখতে পেলাম একটি হর্সকে। দেখতেই পাচ্ছ খুব বড় একটি হর্স আছে এখানে দাঁড়িয়ে, বাংলায় একে ঘোড়া বলে। অবশ্য আমার থেকে ভালো তোমরাই জানো। আর এই সাইডে আছে বিভিন্ন ধরনের পাখি, আর এই সাইডে আছে খরগোশ, পায়রা। তো প্রথমে পাখিগুলো দেখো, এই সাইডে জাস্ট পাখি আছে সব। এই সাইডে যে কটা মানে খাঁচা আছে সব পাখি, আর ওই সাইডে আছে খরগোশ, পায়রা। এখানে খুব বড় বড় পায়রা আছে, আমি পায়রার নাম জানি না। এগুলো আই থিঙ্ক ওগুলো লক্কা পায়রা না কি একটা বলে ওগুলো। আর খরগোশের তো কোনো নামই হয় না, খরগোশ হয়। দেখো এখানে অনেকগুলো খরগোশ আছে, মোটামুটি 6-7টা আছে। আর এর মধ্যে কি মরে গেছে ওটা? যাই হোক, দেখে নেবে এরা। তারপরে ওখান দিয়ে চলে এসে এখন এই জায়গাটায় আগে তো কিছু ছিল না, এখন একটা বড় মতো ঘর টাইপের কিছু করার চেষ্টা করছে। জানি না ঘোষবাড়িতে মানে ঘোষবাড়ির যে মালিক আছে তার মাথায় কি ঘুরছে কিছু জানি না। অনেকক্ষণ পরে এক জায়গাটায় বসেছি আমরা, আর এখানে ছোট ছোট চেয়ার এগুলো দেখতে পাচ্ছ। আর মেন ওখানে যে হেভি চেয়ার করেছে ওখানে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ মানে মাঠটা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে এসেছিলাম এতটা ছিল না। আসলে ঘোষবাড়ির যে মালিক আছে তার মাথায় কি ঘুরছে বুঝতে পারছি না। যাই হোক, এটা এখন ফ্রি আছে, এখন পুরো ফ্রি এখন এটা। এরপরে হয়তো এত বড় যে এরিয়াটা করছে, এটার প্রতিশোধ তোলার জন্য হয়তো 50 টাকা থেকে 60 টাকায় প্রাইস করতে পারি, টিকিট প্রাইস। তো যতদিন ফ্রি মানে হয়, এটা যতদিন ফ্রি থাকে তোমরা সবাই এসেও ঘুরে যাও। খুব ভালো জায়গা, আশেপাশের মধ্যে একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা, অবশ্যই ঘুরে যাও। এসে দোলনা, এই সামনে পুকুর, যদি দোলনা দিয়ে জোরে দোল খেয়ে পুকুরে পড়ে যায় তাহলে একদম শেষ। আর এদিকে মইদুল অলরেডি ঝোলা শুরু করে দিয়েছে, আমিও একটু ঝোলা ট্রাই করি। পড়লাম, স্লিপ করছে গাইজ। ফাইনালে বসে পড়লাম, একটু দোল খাই দেখি। বিশাল ভয় লাগছে, ব্যাপক ভয় লাগছে। তোমরা খুব ভালোভাবে জানো ফকির। আর এখন আমার চাচা আমাকে খেতে দিচ্ছে। আমি খাই দিচ্ছি, টাকা আমার কাছে দেখা খাই দিচ্ছি আমি, টাকা আমার কাছে। মানে টাকাটা হচ্ছে শাহরুলে, দিচ্ছে হচ্ছে মইদুল, আর ওইদিকে অলরেডি খাচ্ছে। ইঁদুর না, ওটা হচ্ছে ইয়ে কি বলে এটা, বরফ। এখন বরফ যাচ্ছে, ওর মধ্যে তৈরি হবে, তারপরে খাবো। ফাইনালি আমরা মানে ঘোষবাড়ি থেকে বেরিয়ে গেছি, টোটোতে উঠে বসে আছি। একজনের জন্য আমরা মানে ওয়েট করছি, একজনের জন্য আসলেই টোটো ছেড়ে দেবে। তারপর এখান থেকে অনন্তপুর স্টেশনে যাবো, ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। তো চলো অনন্তপুর স্টেশনে গিয়ে টোটোতে কথা হচ্ছে। আমরা অনন্তপুর স্টেশনে এসে গেছি, আর শাহরুল আর আফরুজকে নিয়ে চলে গেছে টোটোওয়ালা মধ্যমপুর স্টেশনে। মানে বলেছিল যে অনন্তপুর স্টেশনে আসবে, বাট ওরা চলে গেছে মধ্যমপুর স্টেশনে। আমরা 3 জন, আমি, ছোটো কাকু আর মইদুল এসেছি অনন্তপুর স্টেশনে। তো ওরা আসবে, আমরা তারপরে এই ট্রেনে উঠে বাড়ি যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আসতে চান অবশ্যই আসবেন, জায়গাটায় এখন ফ্রি আছে, কোনো টিকিট নেই। তো খুব সুন্দর জায়গা। অলরেডি আগে আমার ব্লগ বানানো আছে, কিন্তু সেগুলো এত ভালোভাবে রিভিউ দেওয়া নেই। এই ভিডিওতে সেভাবে রিভিউ দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনলি 65 কোলা 3000 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 3000 হতে 70 টাকা বাকি। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করুন এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।